হুটহাট শপিং করতে চলে গেলাম। আমাদের কুট্টুসের জন্য কি কি কিনলাম, কোথায় কোথায় গেলাম। আমার একটা কুর্তিতে কাঁথা স্টিচ করলাম, বৃষ্টিতে ভিজে একাকার হয়ে বাসায় ফিরেছি, সেই সব নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো গুড পিপল, আমি কেয়া। কেমন আছো তোমরা? আজকে অনেক কাজ আছে, সেই সাথে কিছু কেনাকাটাও করব। বিকেলে বসেছিলাম আমার একটা কুর্তিতে কাঁথা স্টিচ করতে। এই কুর্তিটার না নিচের দিকে ডিজাইন করা, আর গলার দিকে একদমই খালি ছিল। তাই ভাবলাম কিছু একটা কাজ করা দরকার, এখানে খালি লাগে যেহেতু। আমি গান শুনে শুনে সেলাইটা করে ফেলি। আর এই যে দেখো আমার কুর্তিটা এখন কি সুন্দর হয়েছে, তাই না? আমি যে খুব ভালো সেলাই পারি এমন না, কিন্তু দেখো কি সুন্দর সেলাই করেছি আমি। আমি খুবই খুশি এটা করে। নিচের দিকের যে এমব্রয়ডারিটা করা আছে সেই সুতার সাথে মিলিয়েই উপরের স্টিচটা করেছি। কি সেরা কাজ করেছি বন্ধুরা আমি। এখন একবারে খালি লাগছে না, একদম সিম্পলের মধ্যে হয়েছে। এই কাজটা শেষ করে সন্ধ্যা হয়ে গেছিল, সন্ধ্যার দিকে বের হচ্ছি এখন শপিং করতে। আজকে শপিং করব আমাদের কুট্টুসের জন্য। কুট্টুস মানে হচ্ছে আমার মামাতো বোন। আমার সাথে যাচ্ছে কণিকা, কণিকা রেডি হচ্ছে। আর এই যে আমরা চললাম, বের হয়ে গেছি। ওয়েদার খুবই ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা। কিন্তু কিন্তুটা পরে দেখবে। জিন্দাবাজার পয়েন্টে নেমেই আমরা হাতের বাম দিকে বেবি শপে চলে যাই। প্রথমেই চলে যাই মাহিম বেবি শপে। এখান থেকে আমি আগেও শপিং করেছি, কিন্তু যেরকম যাচ্ছিলাম পাইনি। পরে অন্যগুলাতে ঢুকলাম, এখানেও হচ্ছে গিয়ে সাইজের সমস্যা ছিল। জামা কেন কিনছি সেটা পরের ভিডিওতে বলবো নে। সো ডোন্ট ফরগেট টু ফলো মি ফর মোর আপডেটস। আর এই সময়টা বের হয়ে দেখি বৃষ্টি চলে এসেছে। আমাদের সিলেটের ওয়েদারের কথা আসলে কিছু বলার নেই। আমরা বৃষ্টির মধ্যেই সবগুলা শপ একটু ভিজিট করছিলাম। আমাদের দরকার ছিল পার্টি ড্রেস, কিন্তু বেশিরভাগই কটন ড্রেস ছিল। তারপর আবারও আমরা প্রথমে যে শপটা ঢুকেছিলাম মাহিম বেবি শপ, ওইটাতেই আবার আসি। দেখো অবস্থা, পুরো এক সাইড ভিজে গেছে, ছাতাও নিয়ে যাইনি মনে করে। তারপর আমরা দুইটা ড্রেস দেখি, এখান থেকে একটা ড্রেস কিনেছি। তোমরা বলো তো কোনটা নিয়েছি। ড্রেসের সাথে মিলিয়ে জুতা আর মাথার ব্যান্ড নিয়েছি। সব সময় শুনেছি বাচ্চাদের কাপড়ের দাম হয় প্রচুর, কিন্তু আমি দেখলাম কটন কাপড়ের ওগুলা খুবই চিপেস্ট প্রাইসে পাওয়া যায়। পার্টি ড্রেসগুলার প্রাইস আবার ক্যাটাগরি অনুযায়ী বেশি ছিল। জুতা আর মাথার যে ব্যান্ডটা কিনেছি এগুলো কিন্তু আলাদা প্রাইসে কিনেছি। বেবি ড্রেস কেনার পর চলে আসি মিতালি মেনশনে। এই বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে আসতে হয়েছে, না হয় লেট হয়ে যাবে বাসাতে যেতে। কণিকা রিসেন্টলি ক্রোশেটের কাজ করছে। ক্রোশেটের কাজের জন্য অনেক সুতা লাগে, তো সে সুতা কিনতে এসেছে। মিতালি মেনশনের এই শপটায় তোমরা সবকিছু পেয়ে যাবে, সেই সাথে জুয়েলারি বানানোর অনেক মেটেরিয়ালসও পেয়ে যাবা, কিন্তু ওই আর কি প্রাইস একটু বেশি। আমার চুলও ভিজে গেছিল। চুল ভিজে থাকলে না খুবই খারাপ লাগে। র মেটেরিয়ালস হোক বা গজ কাপড় হোক, সবকিছুর জন্যই আমরা মিতালি মেনশনে চলে আসি। আমার একটা ব্লাউজে লাইনিং দেওয়ার জন্য কাপড় লাগবে, তো চলে গেছিলাম সুহেল স্টোরে। খনিকাকে বলছিলাম আমাদেরকে সিসিটিভি ক্যামেরার মনিটরে দেখা যাচ্ছিল। এখানকার কেনাকাটা শেষে আবার বের হয়ে দেখি বৃষ্টি তো এখনো কমছে না, কিন্তু কি আর করার, এভাবেই মাথায় ওড়না দিয়ে বের হয়ে পড়ছিলাম। আর দেখো কোন চিপা গলি দিয়ে যে আমরা বের হয়েছি। একদিনে বের হয়ে পুরো জন্মের শিক্ষা হয়ে গেছে, কেন যে ছাতা নেই নাই। আমি একটা ফাউন্ডেশন কিনবো ভাবছিলাম, তো চলে গেছিলাম এলিগেন্ট শপিং মলে। ইউকে শপে যেতে চাচ্ছিলাম, কিন্তু সেটা অফ ছিল, তো পরে চলে গেছিলাম রেডে। এই একই জায়গায় তোমরা অনেকগুলা শোরুম একসাথে পেয়ে যাবা। রেডে না পেয়ে পরে চলে গেছিলাম সসে। সসে গিয়ে টেস্টার দিয়ে অনেকগুলা ট্রাই করেছি, কিন্তু যেটা চাচ্ছিলাম ওইটাই ওনাদের স্টকে ছিল না, তাই আর কেনা হয়নি। এবার দেখো কিভাবে বৃষ্টিতে ভিজে ভিজে আমরা রিক্সা দিয়ে যাচ্ছি বাসায়। বাসায় আসার পর কণিকা কুট্টুসের জন্য জামা বানাচ্ছিল। ক্রোশেটের কাজটাও সে করেছে, আবার জামাও বানাচ্ছে সেলাই করে। এত আয়োজন কেন সেটা বলবো না পরের ভিডিওতে। আজ এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, টাটা।